এমন কি হয়েছে যেটার জন্য তুমি অমন ভাবে কাঁদছো? শিলাবতী, আমাকে যে কাল থেকে 7 দিনের জন্য গয়া যুদ্ধে রওনা দিতে হবে। না, কি বলছো স্বামী তুমি? আমি তোমাকে যেতে দেব না। কেন শিলাবতী, তুমি আমায় কেন যেতে দেবে না বলো? স্বামী, আমি যখন তোমায় বিবাহ করেছিলাম, অগ্নি ব্রাহ্মণ সকলকে সাক্ষী রেখে আমি তোমায় বিবাহ করেছি। কিন্তু তুমি কি জানো না, যখন কোনো মা গর্ভবতী থাকে তখন তার স্বামীকে কোনো জীব হত্যা করতে নেই। ওমা, আগেকার দিনে নিয়ম ছিল, যখন কোনো মা গর্ভবতী থাকতো তার স্বামী কোনো জীব হত্যা করতে পারবে না। কিংবা এখনকার দিনে এইসব নিয়ম আর নেই, কিন্তু আগেকার দিনে এইসব নিয়মগুলো ছিল বলে সন্তানগুলো এত ভালো হতো। যেমন মা দেখো, রামচন্দ্রের মায়ের নাম কি ছিল গো মা? কৌশল্যা। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছিল। ওমা, রামচন্দ্রের মতো সন্তান আর একটাও পাওয়া যাবে? পাওয়া যাবে না। এমনকি দেবকীর মতো মা ছিল বলে কৃষ্ণ হয়েছিল ছেলেটা। কৃষ্ণের মতো সন্তান পাওয়া যাবে না? পাওয়া যাবে না। এমনকি সচিমার মতো মা ছিল বলে ছেলেটা আমার গৌর সুন্দর। দেখুন মা, গৌরীর কি, তার কি আশা ছিল মনে, তার কি দরকার ছিল আমাদের মতো কলিহত জীবকে কৃষ্ণ নাম প্রদান করার জন্য সে লাঠি খাবে, মার খাবে? হ্যাঁ, তার কি দরকার ছিল? কোনো দরকার ছিল মা? তবু সেই গৌর সুন্দর আমার জাতির বিচার না করে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করেছে। তার তো কোনো দরকার ছিল না মার খাওয়া। সে তো আমাদের মতো ঘরে বসে থাকলেই পারতো, যে কি দরকার আছে আমার ওর কাছে মার খাওয়া? হ্যাঁ, আমার কি দরকার রয়েছে? কিন্তু মা দেখো, তার মা ছিল সচিমা। মা ভালো ছিল বলে সন্তানটি ভালো হয়েছে। যে সন্তানের মা ভালো হবে সে সন্তানটিও ভালো হবে। কি মা, তাই তো? যে মাটি ভালো সেই সন্তানটিও ভালো। যে জমির মাটি ভালো সে জমিতে ফসল হবে ভালো। এটা তো কথাই আছে, এমনকি প্রমাণও পাওয়া যায়। মাটি উর্বরতা হলে ফসল অবশ্যই ভালো হবে। তাই মা ভালো হলে সন্তানও ভালো হবে। এমনকি মা, আমরা তো দেখলাম যে মা ভালো তো সন্তান ভালো। এবার আপনারা তো প্রমাণ করবেন, আপনারা তো প্রশ্ন করবেন যে তুমি তো বললে, প্রমাণ দিলে মা ভালো তো সন্তান ভালো, এবার মা খারাপ তো সন্তান খারাপ, দেখাও দেখি। দেখুন মা, রাবণের বাবা বিষ্ণু সভামণি, কিন্তু রাবণের মা কে ছিল গো? রাক্ষসী নিকষা। হ্যাঁ, মা কি ভালো ছিল? হ্যাঁ মা, মা ভালো ছিল? মা ভালো ছিল না, মা ছিল রাক্ষসী। যেমন মা তার তেমন ছেলে। মা খারাপ তো সন্তান খারাপ। এমনকি কংসের বাবা উগ্রসেন, তিনি তো সাধু ছিলেন, কিন্তু তার মা কে ছিল গো? রাক্ষসী পদ্মাবতী। তার মাও খারাপ ছিল। তার মা খারাপ তো তার সন্তানও খারাপ।
তাহলে মা দেখুন, মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। তাই তো বলেছে যে মাটি ভালো সেই সন্তানটিও হবে ভালো। তাই আজ শিলাবতী বলছে, স্বামী গো, আমি যে 9 মাসের গর্ভবতী, আমি যে 9 মাসের গর্ভবতী, আমার এই গর্ভের মধ্যে আমার সন্তান প্রতিপালিত হচ্ছে। আমি আমার জন্য বলছি না স্বামী, আমি আমার এই সন্তানের জন্য বলছি, তুমি যুদ্ধে যেও না, তুমি যুদ্ধে যেও না স্বামী। শিলাবতী, আমাকে যে যেতেই হবে শিলাবতী, আমাকে যে যুদ্ধ করতেই হবে, কেননা আমি পেশায় এক ভাড়াটিয়া যোদ্ধা। আমি যদি যুদ্ধ না করি আমার হাতে একটা পয়সাও আসবে না, আমি আমার গিরিধারীর সেবা দিতে পারবো না, এমনকি ওই তোমার গর্ভে যে সন্তানটি প্রতিপালিত হচ্ছে তারও দেখাশোনা করতে পারবো না শিলাবতী। তাই বলছি শিলাবতী, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও শিলাবতী, তুমি আমায় বিদায় দাও শিলাবতী। আমি তোমার মাথা হাত রেখে কথা দিয়ে যাচ্ছি শিলাবতী, আমি ওই যুদ্ধে গিয়ে কোনো জীব হত্যা করব না। আমার যদি মৃত্যু পর্যন্ত হয় শিলাবতী, তবু আমি একটাও জীব হত্যা করব না। স্বামী স্ত্রীর কথা হয়ে গেল। আর পরের দিন সকালে সনাতন দাস চলে গেছে গয়া যুদ্ধে, আর মা শিলাবতী গর্ভবতী মা একদিন দিন গুনে যাচ্ছে, স্বামী কবে আসবে। একদিন, 2 দিন হয়ে গেছে, 3 দিন, 4 দিন, এইভাবে 7 দিন পেরিয়ে গেছে। স্বামী বলে গেছে যে 7 দিনের জন্য গয়া যুদ্ধে যাবে। তাহলে এবার কবে বাড়ি আসবে গো মা? হ্যাঁ, 8 দিনের দিন বাড়ি ফিরে আসবে। মা শিলাবতী বলে, আজকে তো 8 দিন, আজকে নিশ্চয়ই স্বামী বাড়ি ফিরবে। স্বামীর আশায়, স্বামী আসার জন্য পথ চেয়ে বসে আছে। স্নান করে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে, স্বামী এলে সেবা করবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, স্বামী আসছে না। এবার মাগো, সন্ধেবেলায় আমাদের একটা কাজ থাকে। কি কাজ গো মা? হ্যাঁ, সন্ধ্যা দেওয়া হয় তো, সেই রকম সেই মা শিলাবতীও তুলসী তলায় প্রদীপখানা লয়ে যাচ্ছে। সাঁঝেরি বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাঁঝেরি বেলা তুলসী তলা প্রদীপ নয়ে হাতে শিলাবতী মনে মনে
প্রভুর ছবি আঁকে সাজেরি বেলা তুলসী তলা প্রদীপ নয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে মা শিলাবতী প্রদীপ খানা লইয়ে যাচ্ছে তুলসী তলা। এবার মা গর্ভবতী, মা তো 9 মাসের গর্ভবতী, চলতে খুব কষ্ট হয়। আস্তে আস্তে করে প্রদীপ খানা জয়িনা নিয়ে যাচ্ছে, আকস্মাৎ প্রদীপ খানা মাটিতে পড়ে গেছে। এ কি হলো দয়া আমার প্রদীপ খানা পড়ে গেল কেন? ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানা জড়িয়ে দয়াময়, আমি তো কোনদিন তোমাকে সেবা না দিয়ে সেবা করি না। আচ্ছা, তুমি আমায় কোন বিপদের ইঙ্গিত দিচ্ছ দয়াময়? আচ্ছা, আমার স্বামীর কিছু হয়নি তো? আমার স্বামীর তো আজ বাড়ি ফেরার কথা ছিল, আমার স্বামীর কিছু হয়নি তো দয়াময়? আচ্ছা, ও দয়াময় বলতে পারো, যারা তোমাকে ভালোবাসে না, যারা তোমাকে কাছে পেতে চায় না, একবারও তোমার নাম করে না, তুমি কেন তাদেরকে দুঃখ দাও না দয়াময়? তুমি কেন তাদেরকে কষ্ট দাও না? আচ্ছা, আমি তো তোমাকে সেবা না দিয়ে কোনোদিন সেবা করি না, তোমার নাম নিলে এক গ্রাস অন্ন বদনে তুলি না, তাহলে আমার কেন এত দুঃখ, আমার কেন এত কষ্ট দয়াময়? বলো না, আমি কি অপরাধ করেছি? আমার স্বামীর কিছু হলো না তো দয়াময়? বলো না গো, আমার স্বামী ভালো আছে তো? ও দয়াময়, আমার স্বামী কেন বাড়ি ফিরে আসছে না? আমি বুঝেছি, আমার স্বামীর কিছু হয়েছে দয়াময়। আমার স্বামী বলে গিয়েছিল, আমার মৃত্যু হলে হবে, তবু আমি একটাও জীব হত্যা করব না। তাহলে কি তাই হলো? তাহলে কি তাই হলো? না না না, আমি কি ভাবছি, এ হতে পারে না। মাগো, দেখবেন যখন ভগবান, দেখবেন যখন আপনি একটা সোনা দোকানে যাবেন,
যখন আপনি একটা সোনা বিক্রি করবেন, ওমা কথাগুলো মন দিয়ে শুনুন, যখন আপনি একটা সোনা বিক্রি করবেন তখন ওই শ্যাকরা যখন ওই সোনাটাকে ক্রয় করবে তার মধ্যে থেকে খাতটাকে বাদ দিয়ে দেবে, তাই তো? সেই রকম ভগবানও যখন আমাদের এই দেহরূপী সোনাটাকে ক্রয় করবে না, তখন ওই কামনা বাসনা রূপী যত খাত রয়েছে সব বাদ দিয়ে দেবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। তাহলে মা, ভগবান যখন আমাদেরকে ক্রয় করবে, আমাদের মধ্যে যে খাতগুলো রয়েছে সেগুলো কি গো? ভগবান বলেছে, যে করি আমার আশ আমি করি তার 6 পুত্র নাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ আমি তারে দিই বনবাস। তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসীর অনুদান। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। ভগবান কি বলল? যে করে আমার আশ আমি করি তার 6 পুত্র নাশ। 6 পুত্র বলতে, হ্যাঁ ও মা একটু চঞ্চল হয়ে গেছে না? 6 পুত্র বলতে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই 6টি রিপু। এই 6টি রিপু ভগবান আগে নাশ করে দেয়। তবুও যদি না ছাড়ি আমার পাশ আমি তারে দিই বনবাস। বনবাস বলতে, হ্যাঁ মা, এই যে বন জঙ্গল রয়েছে ওখানে পাঠিয়ে দেয়। পৃথিবীর সব থেকে সুন্দর বন, এটাও বলুন। সুন্দরবন বলতে ওই সুন্দরবন যেখানে বাঘ সিংহ হাতি গন্ডার রয়েছে, সেখানেও ভগবান আমার পাঠায় না। এই ত্রিভুবন মণ্ডলীর সব থেকে সুন্দর বন হলো শ্রীরাম মধুময় বৃন্দাবন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। আমি তাকে বৃন্দাবনে বাস দিই। আর তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি কি করি জানো? আমি তার ও তার দাসানুদাস। আমি হয়ে হয়ে রই গো আমি তার দাসানুদাস। আমি হয়ে হয়ে রই গো ও তার দাসানুদাস। আমি হয়ে হয়ে রই গো আমি তার দাসানুদাস। আমি হয়ে হয়ে রই গো যে জানে সকল কিছু ত্যাগ করেছে, আমি তার দাসানুদাস। আমি হয়ে হয়ে রই গো যে জনে সকল কিছু ত্যাগ করেছে, আমি তার দাসা
আমি হয়ে রই গো। যে জন সকল কিছুই ত্যাগ করেছে, দাসানুদাস হয়ে রই গো। যে জন সকল কিছুই ত্যাগ করেছে, দাসানুদাস হয়ে রই গো। সকল কিছুই ত্যাগ করেছে, দাসানুদাস হয়ে রই গো। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, দাসানুদাস হয়ে রই গো। এ জন্মে নয় জন্মে জন্মে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জন্মে জন্মে দাসানুদাস হয়ে রই গো। আমি তার দাসানুদাস, আমি হয়ে রই গো। দয়াময় বলছি আমি তার দাসানুদাস হয়ে থাকি। এদিকে মা শিলাবতী স্বামীর আশায় পথ চেয়ে বসে আছে, বলছে দয়াময় আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার স্বামীকে তুমি সুস্থভাবে বাড়ি পাঠিয়ে দাও দয়াময়। এইভাবে মা শিলাবতী স্বামীর পথ চেয়ে বসে আছি আর বদনে গাইছি, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব বলে হরিদিন কবে মন হবে রে, হরিদিন কবে মন হবে। আমি আশায় আশা বসে রইলাম, আমি আশায় আশা বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। হরিদিন কবে মোর হবে রে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে রে, হরিদিন কবে মোর হবে। এই যে মা আমরা এই পৃথিবীতে এসেছি তো, হ্যাঁ পৃথিবীতে এসেছি যখন অনেক রকম পালা দেখতে হবে, হ্যাঁ তার মধ্যে দুটো পালা প্রধান। ও মা কি গো, হ্যাঁ মা, হ্যাঁ দুটো পালা কি কি? দুটো পালা হলো, একটা হয়ে গেছে একটা বাকি আছে আমাদের, একটা আসার পালা আর একটা যাওয়ার পালা, ওটাই বাকি আছে। আর তার মধ্যেখানে যত সব হবে না ওগুলো সব ঝালা পালা, এর বেশি আর কিছু নয়। তাই দয়াময় কি বলছে জানো, আসা যাওয়া ভবের মাঝে তোমার দেখা পেলাম না, চাইবা বলে ভেবেছিলাম চাওয়া হলো না রে মন, চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমার দেখা পেলাম না, চাইব বলে ভেবেছিলাম
পার করো গো পারেরি দয়াল পার করো গো পারেরি দয়াল তুমি পারের কর্তা জেনে বার্তা তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরিদিন কবে তাই হবে গৌর প্রেমানন্দ হরি হরি কবে মোর হবে হরিদিন কবে মোর হবে রে হরিদিন